দীর্ঘ ১৭ বছর পরে কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কে লুৎফুজ্জামান বাবর? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। লুৎফুজ্জামান বাবর তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ। লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ১০ অক্টোবর ১৯৫৮ বাড়ি ভাদেরা মদন নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম একে লুৎফর রহমান, মাতা জুবাইদা রহমান। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২১শে আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০০৪ সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র চালান মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ধীরে ধীরে তার সকল মামলা থেকে কোর্ট তাকে অব্যাহতি দিতে থাকেন। সর্বশেষ ১৬ জানুয়ারি লুৎফুজ্জামান বাবরকে সকল মামলা থেকে মুক্ত করে দেন আদালত। বাবরের স্বজনেরা বলেন তারা ন্যায় বিচার পেয়েছেন এবং জাতি লুৎফুজ্জামানের ভক্তদের বিজয় উল্লাস দেখেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।